আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি 3.12 এর সৃজনশীল এর ধারাবাহিকতায়। 3.5 আমাদের একটি সৃজনশীল আছে বোর্ড বইয়ে, সেই সৃজনশীল সমস্যাটির সমাধান নিয়ে। তো আমরা সেই সৃজনশীল সমস্যাটির প্রশ্ন আগে দেখব, তারপরে আমরা প্রশ্ন অনুযায়ী ধাপে ধাপে ক খ গ তিনটিরই উত্তর করার চেষ্টা করব। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি, তোমরা এটা পাবা অনুশীলনী 3.5 এর প্রশ্ন নম্বর 33, আর এটা আমরা পাবো 73 পৃষ্ঠায়। প্রশ্নটিতে এমন ভাবে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। এখন তোমাদেরকে প্রথমে বুঝতে হবে সংখ্যা এবং গুণাত্মক বিপরীত কাকে বলে। আমরা সংখ্যা বলতে যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি, সেটা হতে পারে 1 2 3 4 5 বা যে কোনো সংখ্যা এক্স ওয়াই জেড। তো যদি আমরা সেই সংখ্যাটি যদি এরকমটি হয়, তাহলে তার গুণাত্মক বিপরীত কি? কোন সংখ্যা যেমন থাকে তার বিপরীত সংখ্যা হলো সেই সংখ্যাটির উল্টায় দিলে বা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটি হলো তার গুণাত্মক বিপরীত সংখ্যা। এখন আমরা এটা তো বুঝতে পারলাম, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ক প্রশ্নে কি লেখা আছে। ক প্রশ্নে লেখা আছে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করো। আমরা সংখ্যাটিকে 1 2 3 4 আকারের কথা বলতেছিলাম, কিন্তু এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে সংখ্যাটিকে ওইভাবে না লিখে এক্স চলকে প্রকাশ করতে হবে। তা আমাদের সংখ্যাটি যদি হয় এক্স, তাহলে আমরা আগে যেহেতু বলেছি যে আমাদের বিপরীত সংখ্যা যদি হয় তাহলে কি হবে, সংখ্যাটিকে উল্টাই দিতে হবে। তাহলে এক্স কে যদি আমরা উল্টাই তাহলে কি পাবো আমরা? এক্স বাই ওয়ান না ওয়ান বাই এক্স? আমরা পাবো কি, এক্স এর বিপরীত সংখ্যা হলো ওয়ান বাই এক্স। এখন শুধু তাই নয়, সেটা কি আছে, আমরা প্রথম ক এর সমাধানে চলে যাব। ক এ কি আছে, মনে করি সংখ্যাটি এক্স। এবার কি আছে, এর সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা, সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা। সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা কি লিখবো? তাহলে এক্স কে আমরা উল্টায় লিখবো। কিভাবে? এক্স আগে ছিল উপরে, এখন লিখে দেবো নিচে। তাহলে উপরের অংশটুকু তো ফাঁকা থাকবে না, উপরের অংশটুকু কি থাকবে? ওয়ান। এটা আমরা কিভাবে পাই? কোন সংখ্যা একা একা থাকলে তার নিচে কি থাকে? মনে মনে একটা ওয়ান থাকে। তো দেখো সেই ওয়ানটাকেই আমরা এখানে উল্টায় লিখছি। তার মানে কি, কোন সংখ্যা যদি হয় এক্স, তাহলে তার গুণাত্মক বিপরীত হবে ওয়ান বাই এক্স। আচ্ছা, গেল। এখন দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। সমষ্টি অর্থাৎ কি? সমষ্টি অর্থাৎ যোগফল বা যোগ। তাহলে আমরা কি পাবো, যে সংখ্যাটি ছিল এক্স এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যা হলো কি ওয়ান বাই এক্স। তাহলে এর সমষ্টি যদি আমরা করি, তার মানে কি যোগফল প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা। এটা আমরা দেওয়া আছে কত? 3। তাহলে আমাদের এক্স চলকের মাধ্যমে এই পুরো জিনিসটা আমরা প্রকাশ করতে সক্ষম হলাম। এইবারে আমরা কি করব, এবারে দেখো আমরা খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয়ের যে সূত্র বা অনুসিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা জানি কি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানের প্রয়োজন হবে। তো আমরা কি পাইছি, ক নম্বর প্রশ্নে আমরা পাইছি কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স। এই মান দিয়ে তো আমরা ওই মানটি নির্ণয় করতে পারবো না। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। আসলে আমরা সেটি আগে নির্ণয় করি। আমরা প্রথমে ক অংশে যে মানটি পেয়েছি সেই মান দিয়েই আমরা খ অংশের মান নির্ণয় করব। তো খ অংশে যে আমরা কি পাচ্ছি, খ অংশে যে আমরা পাচ্ছি কি, যে আমরা জানি লিখবো, আজ আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স অনুসিদ্ধান্ত হোল স্কোয়ার সমান, হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সবসময় এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস। আর হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সবসময় কি হবে? 4। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। আর 4 হওয়ার পরে 4 ইন্টু এ বি, অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো আমাদের কি মান দেওয়া আছে, বা আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স। ক থেকে আমরা কি পাইছি, এর মান কত? 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস এই উপরের এক্স নিচের এক্স কাটা, সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো? 4। বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার সমান এখানে পাবো 9, আর এখানে 4 যদি আমরা যেমন আছে তেমনই লিখি, এর পরবর্তী রাশিতে যে আমরা কি পাবো, পরবর্তী ধাপে x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার সমান 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, সেক্ষেত্রে কত পাবো? 5। তো আমরা এখন কি পাচ্ছি, আমরা কি x মাইনাস ওয়ান বাই এক্স এর মান পাইছি? এখনো কিন্তু পাই না। তাহলে এই পাশে আমরা কি পাইছি? x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার। এই হোল স্কয়ার আমরা এই পাশে আর রাখবো না, হোল স্কয়ারটাকে আমরা ওই পাশে দিয়ে দেবো।
তাহলে আমরা সহজে যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, x মাইনাস ওয়ান বাই এক্স সমান √5। অর্থাৎ এক পাশে যদি স্কোয়ার থাকে সেটা অন্য পাশে গেলে স্কোয়ার রুট বা রুট দিয়ে আমরা লিখতে পারি। এখন দেখো আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান। সেক্ষেত্রে আমরা এক্স কিউব বাই এক্স ওয়ান বাই এক্স কিউব প্রদত্ত রাশি আমরা লিখে নেব যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো এইটার যদি আমরা ফর্মুলা লিখি কি লিখবো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ যেটা আমরা নির্ণয় করলাম কেবল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব, আর ভিতরে যেহেতু মাইনাস তাহলে বাইরে কি হবে প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ভিতর এই যে উপরের এক্স নিচের এক্স কেটে যায় সবসময়। এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, √5। তো √5 আমরা বসাই দেবো, √5 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আবারও √5। এখন √5 কিউব করলে আমরা সবসময় জানি যে কি হয়, তিনটা √5 গুণ করতে হয়, √5 ইন্টু √5 ইন্টু √5, অর্থাৎ √5 ইন্টু √5 ইন্টু √5। এই দুইটা √5 মিলে একটা আমাদের কি হয় 5, আর সাথে থাকে √5। তাহলে এটা আমরা কি পাচ্ছি এখানে 5 √5 প্লাস 3 √5। এখন দেখো বাইরের দুইটা √5 বাদে যে অংশটুকু আছে আমরা 5 এবং এখানে 3, তাহলে 5 আর 3 কত হবে আমাদের 8 সাথে √5। তাহলে আমাদের এখানে খ নম্বরের উত্তর আমরা কত পাচ্ছি, 8 √5। এখন তো গেল খ। এবারে আমরা কোথায় যাব, এবারে আমরা যাব এক্স কিউব প্লাস গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করো, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এক্স কিউব x⁵ প্লাস 1 বাই x⁵ সমান 123। আমরা গ এ চলে যাব। গ এ যে কি করব, আমরা বাম পক্ষ লিখে অঙ্ক শুরু করব। গ নম্বরে আমরা লিখবো বাম পক্ষ, দেওয়া আছে কি x⁵ প্লাস 1 বাই x⁵। এখন দেখো x⁵ প্লাস 1 বাই x⁵, এটির কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র আমরা বইতে দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, দুইটি সূত্র আমরা জানি, সেটা কি x মানে হোল স্কোয়ার এবং হোল কিউবের সূত্র। আমরা এই দুটো সূত্রকেই লিখে দেবো। কিভাবে সেটা লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এই দুটো সূত্রকে যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা কিন্তু x⁵ এবং 1 বাই x⁵ পাবো। কিভাবে পাবো দেখো, প্রথম দুইটাকে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার এবং এক্স কিউবকে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো কত, x⁵ প্লাস এক্স স্কোয়ার দিয়ে 1 বাই এক্স কিউবকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 1 বাই এক্স। এরপরে এই দুইটাকে যদি আমরা গুণ করি 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এখানে আমরা পাবো কি এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে শেষেরটাকে যদি আমরা আবার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স কিউব, কত হবে আমাদের 1 বাই x⁵। এখন দেখো আগের রাশিটা আমাদের কি ছিল, x⁵ প্লাস 1 বাই x⁵, আর গুণ করার ফলে আমরা কি পাইছি, অতিরিক্ত হিসাবে আমরা পাইছি এই অংশটুকু প্লাস 1 বাই এক্স প্লাস এক্স। তাহলে এই অংশটুকু আমাদের অতিরিক্ত, এই অংশটুকু যদি আমরা বাদ দিতে যাই সেক্ষেত্রে আমরা কি লিখবো, মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স এটুকু হলে আমাদের অতিরিক্ত হয়ে গেল। তাই এই অতিরিক্ত অংশটুকুই আমরা কি করব, আমাদের যে অনুসিদ্ধান্তর মতো করে আমরা যেটা লিখছি সেখানে আমরা এটা বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে দেবো আমরা কিভাবে, এই মাইনাস এক্স ইন্টু 1 বাই এক্স কে আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস 1 বাই এক্স। মাইনাস দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস 1 বাই এক্স। তার মানে কি আমরা x⁵ প্লাস 1 বাই x⁵ এর এইটাকে আমাদের মুখস্থ রাখতে হবে যে প্রথম দুই অংশটি আমাদের প্লাস দিয়ে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর সাথে ইনটু হিসাবে থাকবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, আর অতিরিক্ত হিসাবে যেটা ছিল সেটা আমরা বিয়োগ করে দেবো মাইনাস দিয়ে এক্স প্লাস 1 বাই এক্স। এখন দেখো নিচের এই অংশটুকু তো আমাদের মানে সমস্যা সমাধানের অংশ না, এটুকু আমরা তোমাদের বোঝানোর জন্য এটুকু লিখেছি। এবার দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখে দেবো। সেটা কেমন, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। এই গেল প্রথম অংশের টুকু। এবার যদি আমরা দ্বিতীয় অংশের টুকু লিখি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, সেক্ষেত্রে আমরা কি লিখবো, এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। এই গেল দ্বিতীয় অংশের কাজ। এখন লাস্টে যেটুকু ছিল অতিরিক্ত সেটুকু আমরা এভাবে লিখে দিতে পারি, এটার মানও আমরা বসাই দিতে পারি। তো আমরা লিখেই দিই, পরবর্তী লাইনে আমরা একসাথে মান বসাবো। আচ্ছা দেখো এবার এক্স প্লাস 1 বাই এক্স এর মান
আমরা ক থেকে পাইছি কত 3, তাহলে এখানে লিখবো 3 স্কয়ার মাইনাস এই ভিতরের x বাই 1/x কেটে যায়, তাহলে -2, এই পাশে থাকবে আমাদের 3 কিউব মাইনাস ax কাটা 3 ইন্টু 3 মাইনাস এখানে কত x প্লাস 1/x এর মানও 3। এবার দেখো আমরা কি পাচ্ছি, 3 স্কয়ার করলে কত পাই 9 মাইনাস 2, এখানে পাবো 3 কিউব করলে 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ তিনটা 3 গুণ করলে আমরা 3 বার গুণ, যদি 3 কে গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো কত 27, আর 3 ইন্টু 3 অর্থাৎ 9 সাথে -3। এবার যদি 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 7 গুণ 27 থেকে যদি আমরা 9 কে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো কত 18 অর্থাৎ 18, সাথে যদি আমরা 3 যদি মাইনাস করে দিই সেক্ষেত্রে মাইনাস তো থাকলো। এবার 7 এবং 18 কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 27টা 56 6, 7 অক্ষে 7 আর 5 কত 12 অর্থাৎ 126। 126 এর সাথে আমাদের যে 3 বিয়োগ আছে সেই 3টে তো থাকলোই আমাদের। এখন দেখো 126 থেকে যদি আমরা 3 কে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 123। এখন দেখো আমাদের ডাইন পক্ষে কত দেওয়া ছিল 123, এখন আমরা কি পাইছি, তাহলে ডাইন পক্ষ আমরা পেয়ে গেলাম। ডাইন পক্ষ তাহলে কি প্রমাণ করতে যেহেতু বলা হয়েছিল তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। আশা করছি তোমরা এই অঙ্কটির ক্ষেত্রে বা এই জাতীয় যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই রকম এই যে সূত্রটি হয় এটা তোমরা মুখস্থ রাখবা, মনে রাখবা, এবং এই সূত্রের মান যেটা আসে সেই মানগুলো তোমরা বসাই দিলে অবশ্যই তোমরা সঠিকভাবে এই অঙ্কটি করতে পারবে। তো ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমরা যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবে, বেশি বেশি শেয়ার করবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে যাতে সকল বন্ধু বান্ধবের কাছে ক্লাসটি পৌঁছে যায়। সকলের জন্য শুভকামনায় আজকের এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।